টানা ৩ ম্যাচ হারার পর এক ম্যাচে ২৬৪ রান করেও জিততে পারেনি, তারপর আবার নিজেদের মাঠে ৭৫ রানে অল আউট। এই অবস্থায় কেউ যদি বলতো দিল্লি ক্যাপিটালস জয়পুরে এসে ২২৬ রান তাড়া করে ম্যাচ জিতে যাবে, খুব কম মানুষই সেটা বিশ্বাস করত। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো এখানে গল্প এক মুহূর্তেই বদলে যায়। আর শুক্রবার জয়পুরে ঠিক সেটাই করেছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শুধু হারের ধারা থামায়নি, বরং আইপিএলের নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সফল রান চেজও করে ফেলেছে। চলুন পুরো ম্যাচটা গল্পের মতো করে দেখে নেওয়া যাক। রাজস্থান রয়্যালস ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। সবার নজর ছিল মিচেল স্টার্ক আর ১৫ বছরের বৈভব সূর্যবংশের লড়াইয়ে, কিন্তু সেই লড়াই জমার আগেই কাইল জেমিসন বৈভবকে আউট করে দেন। অন্যদিকে ম্যাচের একদম প্রথম বলেই যশস্বী জয়সওয়াল স্টার্ককে ছক্কা মেরে জানিয়ে দিয়েছিলেন তিনি আক্রমণাত্মক মুডে আছেন, কিন্তু অভিজ্ঞ স্টার্ক খুব দ্রুতই জবাব দেন। জয়সওয়ালও ফিরে যান, মানে দুই ওপেনারই প্রথম ২ ওভারের ভেতর আউট। এই জায়গায় অনেক দল চাপে পড়ে যায়, কিন্তু রাজস্থানের জন্য সেখানেই সামনে আসেন ধ্রুব জুড়েল আর রিয়ান পরাগ। দুজন মিলে খুব সুন্দরভাবে ইনিংসটা গড়ে তোলেন। পাওয়ার প্লে শেষ হয় ৫৬ রানে, আর তখনই বোঝা যাচ্ছিল রাজস্থান ধাক্কা খেলেও থামছে না। জুড়েল আর পরাগ মিলে মাত্র ৫৯ বলে ১০২ রানের জুটি গড়েন। এই জুটিটাই আসলে রাজস্থানকে ম্যাচে শক্ত জায়গায় নিয়ে যায়। বিশেষ করে রিয়ান পরাগকে এদিন অন্যরকম লাগছিল। চাপ ছিল, সমালোচনা ছিল, ফর্মও খুব একটা ভালো ছিল না, কিন্তু এদিন তিনি ব্যাট হাতে একদম পরিষ্কার জবাব দিলেন। ৩২ বলে ৫০, তারপর একের পর এক বাউন্ডারি আর ইনিংস জুড়ে আত্মবিশ্বাস। তিনি শেষ পর্যন্ত করেন ৯০ রান, ৮টা ৪ আর ৫টা ছক্কায় সাজানো দারুণ এক ইনিংস। ১০০ রানের খুব কাছে গিয়েও তিনি থামেন স্টার্কের বলে। তবুও এই ইনিংস রাজস্থানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ধ্রুব জুড়েলও নিজের কাজটা ঠিকঠাক করেছেন। তিনি করেন ৩০ বলে ৪২ রান। এরপর উপরের দিকে ওঠা রবীন্দ্র জাদেজা করেন ১৪ বলে ২০ রান। কিন্তু রাজস্থানের ইনিংসকে সত্যিকারের বড় স্কোরে নিয়ে যান ডোনোভান ফেরেইরা। শেষের দিকে তিনি একেবারে ঝড় তোলেন। মাত্র ১৪ বলে অপরাজিত ৪৭। এমন ক্যামিও অনেক সময় ম্যাচের পুরো চেহারা বদলে দিতে পারে। বিশেষ করে ১৮তম ওভারে কুলদীপ যাদবকে টানা ৩টি ছক্কা মারা রাজস্থানের ইনিংসকে ভয়ঙ্কর করে তোলে। শেষ পর্যন্ত রাজস্থান তোলে ২২৫ রান, মানে দিল্লির সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৬। এই ইনিংসে দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মিচেল স্টার্ক। আইপিএল ২০২৬-এ নিজের প্রথম ম্যাচ খেলেই তিনি নেন ৩ উইকেট, ৪ ওভারে ৪০ রান দিয়ে। এখন কথা হলো ২২৬ রান তাড়া করা কি সহজ? একদমই নয়। আর দিল্লির সাম্প্রতিক অবস্থাটা যদি ভাবেন, তাহলে এই রান চেজ আরও কঠিন মনে হয়, কারণ এই দলটাই কিছুদিন আগে ২৬৪ রান ডিফেন্ড করতে পারেনি, আবার আরসিবির বিপক্ষে ৭৫ রানে অল আউটও হয়েছিল। মানে শুধু স্কোরবোর্ডের লড়াই না, এটা ছিল মানসিক লড়াইও। কিন্তু দিল্লি শুরু থেকেই দেখিয়ে দেয় যে তারা এদিন ভয় পেয়ে ঠেলতে নামেনি। ওপেনিংয়ে কেএল রাহুল আর প্রথম নিসাঙ্কা এমন শুরু দেন যা রাজস্থানের সব পরিকল্পনা এলোমেলো করে দেয়। আগের ম্যাচে যে দল আইপিএল ইতিহাসের সবচেয়ে খারাপ পাওয়ার প্লে ব্যাটিংয়ের একটি দেখিয়েছিল, সেই দলই এবার একেবারে উল্টো ছবি দেখালো। রাহুল আর নিসাঙ্কা মিলে মাত্র ৯.৩ ওভারে ১১০ রানের ওপেনিং জুটি করেন। এই জুটিটাই আসলে ম্যাচের ভিত তৈরি করে দেয়। নিসাঙ্কা, যিনি ওপেনিংয়ে এসে সাহিল পারাখের জায়গা নেন, শুরু থেকেই আক্রমণ করেন। তিনি মাত্র ২৩ বলে ৫০ তুলে নেন। শেষ পর্যন্ত করেন ৩৩ বলে ৬২ রান, ৬টা ৪ আর ৩টে ছক্কা সহ। রাজস্থানের জন্য এই সময় একটা উইকেট খুব দরকার ছিল, আর সেই ব্রেক থ্রু এনে দেন জাদেজা। কিন্তু সমস্যা হলো দিল্লি থামেনি। এরপর কেএল রাহুল আর নীতিশ রানা মিলে আবার ৬১ রানের জুটি গড়ে ফেলেন। নীতিশ রানা দ্রুত ১৭ বলে ৩৩ রান করে চাপটা রাজস্থানের দিকেই ঠেলে দেন। পরে তুষার দেশপান্ডে ডিআরএসের সাহায্যে তাকে আউট করলেও ততক্ষণে ম্যাচে দিল্লি এগিয়ে গেছে। রাহুল এদিন দারুণ এক ইনিংস খেলেছেন। তিনি শুধু টিকে থাকেননি, গতি ধরে রেখেছেন। একজন সিনিয়র ব্যাটার যেমন বড় রান চেজে খেলেন, ঠিক তেমনই তিনি করেন ৪০ বলে ৭৫ রান, ৬টা ৪ আর ৫টা ছক্কা সহ। জোফরা আর্চার রাহুলকে আউট করে ম্যাচে রাজস্থানকে একটু ফেরান। এর মধ্যেই একবার ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বিরতিও হয়, আর তাতে ম্যাচের নাটকীয়তা আরও বাড়ে। কিন্তু দিল্লির ফিনিশাররা এবার নার্ভ ধরে রেখেছে। ট্রিস্টান স্টাবস আর আশুতোষ জর্ম প্রেসারে ভেঙে পড়েননি। বিশেষ করে আশুতোষ যেভাবে শেষটা সামলেছে, সেটা প্রমাণ করে দিল দিল্লি শুধু টপ অর্ডারের দল নয়, নিচের দিক থেকেও ম্যাচ বের করে আনতে পারে। এবার রাজস্থানের কথায় আসি। রাজস্থানের জন্য সবচেয়ে বড় খবর হলো রিয়ান পরাগ ফর্মে ফিরেছেন। চাপের মধ্যে অধিনায়ক হিসেবে ৯০ রানের ইনিংস খেলা ছোট ব্যাপার নয়। জুড়েলও দারুণ সাপোর্ট দিয়েছে, আর ফেরেইরার ফিনিশিং তো ইনিংসকে অন্য স্তরে নিয়ে গেছে। কিন্তু ২২৫ রান করেও যদি ম্যাচ জেতা না যায়, তাহলে বুঝতে হবে বোলিংয়ে কোথাও না কোথাও বড় ঘাটতি ছিল। বিশেষ করে দিল্লির ওপেনাররা যেভাবে একেবারে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিয়ে নেয়, সেখান থেকেই রাজস্থান পিছিয়ে পড়ে। মাঝের ওভারে তারা ম্যাচটাকে আঁকড়ে ধরতে পারেনি। আর একটা বড় চিন্তার জায়গা হলো ফর্ম।
রাজস্থান শুরু করেছিল টানা 4 জয়, কিন্তু এখন শেষ 6 ম্যাচে 4 হার, মানে সৌসরের শুরুতে যে গতি ছিল সেটা এখন আর নেই। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই প্লে অফের হিসেব বদলে যায়। সব মিলিয়ে জয়পুরের এই ম্যাচ আমাদের দুটো জিনিস পরিষ্কার করে দিল। এক, দিল্লি ক্যাপিটালস এখনও শেষ হয়নি। এই দলের ব্যাটিং ক্লিক করলে তারা বড় লক্ষ্য তাড়া করে ফেলতে পারে। 2, রাজস্থান রয়্যালসকে খুব দ্রুত ঘুরে দাঁড়াতে হবে, কারণ শুধু ভালো ব্যাটিং দিয়ে সব ম্যাচ জেতা যায় না, বড় স্কোর ডিফেন্ড করার ক্ষমতাও থাকতে হয়। তোমার মতে এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কোনটা? রিয়ান পরাগের 90 নাকি রাহুল নিসাঙ্কার 110 রানের ওপেনিং পার্টনারশিপ?